দর্শক শ্রোতা যারা শুনছেন তাদের সবাইকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকের বিষয়, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মন ভালো করার উপায়। তো মন ভালো করার অনেক উপায় রয়েছে। তো আমরা আজকে কয়েকটি দিক আলোচনা করতে চাই। মানুষ সারাদিন পরিশ্রম করে থাকে। তো শারীরিক পরিশ্রম করার জন্য মানুষকে কিছু প্রোটিন খাবার খেতে হয়। যেই খাবারগুলা খেলে মানুষের শরীরে প্রোটিন ও ক্যালসিয়াম থাকে, আমরা সেই খাবারগুলো খাবো। আর আমরা যখন কাজ করার জন্য অফিসে, আদালতে বা যেই কর্মক্ষেত্রে কাজ করে থাকেন, সেটা যদি দিনমজুর হয়, সেটা যদি কোনো ব্যক্তি সে যদি রিক্সা চালিয়ে থাকে, কোনো ব্যক্তি সে যদি ক্ষেত খামারে কাজ করে থাকে, যে কাজ করুক না কেন, কাজের ক্ষেত্রে মানসিক ভারসাম্য বজায় রাখতে হবে। সেজন্য কয়েকটি দিক আমাদের লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে যেই কোনো কাজের ক্ষেত্রে আপনাকে সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস রাখতে হবে। আত্ম মানে নিজ, বিশ্বাস মানে ধারণা বা আত্মবিশ্বাস মানে নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি ধারণা রাখতে হবে, খেয়াল রাখতে হবে নিজের ক্যাপাবিলিটি বা সক্ষমতা কতটুকু রয়েছে। সুতরাং মনের উপর ভারসাম্য বজায় রেখে আমাদের সকল কাজ কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, সকল কাজ কিভাবে সম্পাদন করতে হবে, সেজন্য আমাদের মানসিক ভারসাম্য থাকা খুবই জরুরি। তো যাদের মন ভালো থাকে তাদের হার্ট ভালো থাকে, যাদের হার্ট ভালো থাকে তাদের পুরা শরীর ভালো থাকে, যাদের পুরা শরীর ভালো থাকে তাদের মস্তিষ্ক অর্থাৎ মাথা ভালো থাকে। তো যাদের ব্রেন ভালো, মস্তিষ্কের মধ্যে যে সিগন্যাল রয়েছে, সেই মস্তিষ্ক থেকে যে সিগন্যালগুলো আমাদের এসে থাকে, সেই সিগন্যাল বা সংকেতগুলো সারা শরীরে ছড়িয়ে পড়ে। তো প্রথমত আমাদের কাজের ক্ষেত্রে শারীরিক পরিশ্রম করা দরকার। শারীরিক পরিশ্রম করলে শরীর ভালো থাকে। আর মানসিক ভারসাম্য বজায় রাখতে পারলে আপনি কাজে শতভাগ দিতে পারবেন। কাজে শতভাগ গ্যারান্টি, শতভাগ কাজ উপহার দিতে পারবেন। তো আপনি যদি কোনো বক্তব্য রাখতে চান, আর যদি সেখানে আপনার কনফিডেন্স অর্থাৎ সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস যদি না থাকে, নিজের প্রতি নিজের বিশ্বাস যদি না থাকে, তাহলে আপনি কোনো কাজই সম্পাদন করতে পারবেন না, অর্থাৎ আদায় করতে পারবেন না। তো এই যেমন ধরুন আমি এখন বক্তব্য দিচ্ছি, এই বক্তব্য আমাদের দেওয়ার জন্য আমাদের সেলফ কনফিডেন্স অর্থাৎ নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা, মনের উপর খেয়াল আনতে হবে, মনের উপর ধারণা আনতে হবে আমি কথা বলতে পারবো। এই বিশ্বাস আপনার মনের মধ্যে রাখতে হবে। আর মানসিক ভারসাম্য বজায় রাখতে পারলে আপনি প্রতিটা কাজেই সফল হতে পারবেন। তো আমাদের কথা বলার জন্য আমাদের কিছু জ্ঞান থাকা জরুরি। আর মানসিক ভারসাম্য বজায় রেখে আমাদের সঠিক বক্তব্য আমাদের দিতে হবে। সেক্ষেত্রে আমাদের যখন মন ভালো থাকবে, সেক্ষেত্রে যে কোনো কাজে আমরা সফলতা লাভ করতে পারি। তো আমাদের মানসিক ভারসাম্য বজায় রাখা জরুরি, এবং শরীর ভালো রাখার জন্য আমাদের মানসিকভাবে স্টেপ বাই স্টেপ মানে অর্থাৎ ধাপে ধাপে উন্নতি করা দরকার। প্রথমত আপনি যদি কিছু বলতে গেলে বা কিছু করতে গেলে বা কোনো কাজ সম্পাদন করতে গেলে, কোনো কাজ কমপ্লিট করতে গেলে আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে যান, তাহলে কখনোই ওই কাজ সম্পাদন করতে পারবেন না। আর আপনি যদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, তাহলে ওই কাজে আপনি সফলতা করতে পারবেন না, মানে ওই কাজে আপনি সফলতা হবেন না। আপনি যদি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন,
তাহলে কোনো কাজ কোনোভাবে সম্পাদন করতে পারবেন না। আপনি যদি নার্ভাস ফিল করেন, অর্থাৎ আপনি যদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, তাহলে আপনার নিজের যে মানসিক স্কিল, শারীরিক স্কিল অর্থাৎ দক্ষতা, যে কথা বলার যে দক্ষতা, বক্তব্য রাখতে গেলে আপনার যে দক্ষতা লাগবে, একটা হলো মানসিক ভারসাম্য বজায় রাখতে হবে, আরেকটা হলো কথা বলার দক্ষতা থাকতে হবে। আপনি যে জ্ঞানগুলা বলবেন, যে জ্ঞানমূলক কথা বলবেন, সেগুলো আগে থেকেই আপনাকে কি করতে হবে, ধারণা নিতে হবে। তারপরে আপনার জ্ঞান অনুযায়ী আপনি সে কথাগুলা সাজিয়ে বলে থাকবেন। তো আমরা এই যে আমি কথা বলছি, এই ক্ষেত্রে যদি আপনাকে আহ, যদি মানসিক আপনার যে খেয়াল, সে ভারসাম্যটা আপনাকে বজায় রাখতে হবে। আপনাকে কোনো মতেই নার্ভাস ফিল করা যাবে না। নার্ভাস ফিল যদি আপনি করেন, তৎক্ষণাৎই আপনি ওই কাজে সফলতা পাবেন না। তো সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান বলে, আপনার যেই ব্রেন অর্থাৎ মগজ রয়েছে, এই মগজের মধ্যে চিকন সুতার মতো, অর্থাৎ চুলের চেয়েও চিকন সুতার মতো আমাদের কিছু অর্থাৎ গাছের শিকড়ের মতো কিছু নার্ভ রয়েছে, যে নার্ভগুলা সারা শরীরে ছিটিয়ে রয়েছে। তো মস্তিষ্ক থেকে সেই সুতাগুলোর মাধ্যমে আপনার সারা শরীরে, নার্ভগুলার মাধ্যমে সারা শরীর আপনাকে কি করে, আপনাকে মানসিকভাবে সাপোর্ট দেয়, যার কারণে আপনি কিছু বলতে পারেন। আর যদি আপনি ঘাবড়ে যান, মানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, তখন আপনি ভয় পেয়ে যাবেন, আপনার নার্ভাস ফিল করতে পারেন। তো আপনার নার্ভ গুলা যখন অশান্ত হয়ে যাবে, সারা শরীরের সমস্ত নার্ভ গুলা যখন কি করবে, বিচ্ছিন্নভাবে লাফালাফি করবে, যার কারণে আমাদের মানসিক স্ট্রেস তৈরি হবে, হতাশা তৈরি হবে, মানসিক ভারসাম্য আমরা হারিয়ে ফেলবো। আর এভাবে হারিয়ে ফেললে আমাদের নার্ভাস সৃষ্টি হয়ে যাবে। আমাদের নার্ভাস ফিল করা অর্থাৎ অনুভব করা, নার্ভাস ফিল করতে পারি এবং নার্ভাস অনুভব করতে পারি। নার্ভাস ফিল করলেই আমি আমার কাজে এগোতে পারবো না, অর্থাৎ সফলতা লাভ করতে পারবো না। তো সব ক্ষেত্রেই আমাদের সেলফ কনফিডেন্স অর্থাৎ নিজের প্রতি নিজের বিশ্বাস তৈরি করতে হবে। আর মানসিক ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের মনোবিজ্ঞান সম্পর্কে কিছু জ্ঞান আমাদের জানতে হবে, যার কারণে আমরা যদি সেলফ কনফিডেন্স অর্থাৎ নিজের প্রতি নিজের বিশ্বাস অটুট রাখতে পারি, তাহলেই আমরা প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে আমরা দ্রুত সফলতা পেতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।